বাহির দেশের মানুষ আমরা আমাদের সাথে সবসময় বৈষম্য। আমার রংপুর সবসময় বৈষম্যের শিকার। এই যে আমার তিস্তা, এই তিস্তা নিয়ে কোনো কাম হয় না আমার রংপুরের। দেশের সরকারও দেখে না, কেউ দেখে না। আগে থাকিয়াও যারা আসিল ক্ষমতা তারাও এতদিনে কোনো কাম করে নাই। বর্তমান যারা আছে তাদেরও এটা নিয়ে মাথা ব্যথা নাই। তা আমার রংপুরের মানুষ একটাই দাবি, প্রাণের দাবি, রংপুর যেন বৈষম্যের শিকার না হয় আর তিস্তা নিয়ে যেন মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন খুব দ্রুত করা হয়। নতুন বছর আসতেছে, আমার খুব ভালো লাগতেছে। আমরা অনেক দিন থাকি, অনেক যে জাঁকজমকভাবে একটা পরিকল্পনা আছিল যে নতুন বছর আসবে, আমরা সেই দিনত ঘুরি বেড়ামো, বিভিন্ন জায়গার যামো, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ির যামো। সেই দিনটা আসতেছে, আজকে রাত 12টার পর সেই দিনটা আসবে। আমরা সকাল থেকে বেড়া ঘোরা শুরু করবো, আত্মীয় স্বজনের বাড়ির যাবো, খুব ভালো লাগবে। নতুন বছর উপলক্ষে সবাইকে ধন্যবাদ। ওই যে সরকারও কম এলা যে চাই সরকার আসছে না কি কয় তত্ত্বাবধায়ক সরকার নাকি কি সরকার আসছে কইছে। তা এটার হইল ওই গত সরকারের সময় দেখছো যে ছাত্র কিসে বলে গণ আন্দোলন, কিসে বলে গণ্ডগোল ইত্যাদি, মারামারি, কি বলে খুনাখুনি, কায় বলে শহীদ হয়েছে ইত্যাদি শূন্য। কিন্তু এলা শোনো যে ঘুরিয়ে ওই আগের বছরের মতো এলাও দেখো ওই মারামারি আর কাটাকাটি, টাকার উল্টে পিঠ আর এই পিঠ আর সেই পিঠ বলে কয়। তা সেইরকমই দেখো যে এলাও যে জিনিসপত্রের দাম, সেই সয়াবিনের দাম ফির বলে বাড়বেন লাগছে। যদি এরকম করি বাড়ে তাহলে এই যে আমরা কী খেয়ে বাঁচনো, কেমন করি চলমো? আমরা যে রংপুরের মানুষ এমন কষ্টে আসি, এই যে ঠান্ডা মানুষ কি কষ্ট করিয়ে চলতেছে। মুই এখানে যে দেখেন মাইনসি এখন মোক এখন দিছে এখন গামছা না কি হয়েছে কয়েক মাফলার আর এখন জ্যাকেট, ওইখান গাছ দিয়ে বাবু মুই রংপুর শহর আসছ খুব কষ্টে চলছ। তারপরে আমরা হইল মানুষ ভাই তিনটা মানুষ, এই তিনটা মানুষ দেখেন কত কষ্ট করি খাওয়াছ ভাই, কাম নাই কাজ নাই, এত কষ্ট। এই বছর এই সরকার যদি আমারগুলোর জন্য যদি আবার কিছু করে তাহলে হয়তো আমরা না ভালোভাবে চলবার পামো। এই চাউল ডালের যে দাম, তেল নুনের যে দাম, ওই আকালি মরিচের যে দাম, আর কর না বাবু। এই এলাক না নিয়ে কাঁচা বাজার এক না হামাক এক না কিনবে আর মনায়, কিন্তু তাও তো পয়সাটা থাকা নাকবি, পয়সা তো আর ওইভাবে নাই। কেমন করে চলমো বাবু? ইলা তোমরা মোর কথা শোনেন না তো, তোমরা মোক টিভির দেখেন না তো ভাই, দোহাই আছে যে নতুন বছরটার মধ্যে যেন ভালোভাবে মানুষ চলাফেরা করতে পারে, কোনো গ্যামজাম ট্যামজাম না হয়, আমরা এটা চাই। বুঝছেন, আমরা রংপুরের মানুষ খাটি খাই, কোনো আমরা গ্যামজাম চাই না। এই হলো আমার বক্তব্য। বুঝছেন ভাই, কম্বল টম্বল তো দিবেন না সরকার, কই দেয় সরকার? কম্বল দিলে তো আর আজকে ব্যাপার বেচা লাগে না। ভালো ভালো খাবার চাই, যখন কর্ম কম, ছেলে মেয়ের সংখ্যা যখন কম থাকে, ভালো ভালো খাবার তখন মনে করো পুঁজি রোজগার কম, একটা মানুষ কাম করিয়ে 4-5 জনকে পোষা যায় না, পরিবেশ যখন কম হয়, এলেই চাই জিনিসের দাম কম হোক। 100 টাকা পেঁয়াজের কেজি খাবে না, পোষায় না। চাউলের দাম বেশি, তরকারির দাম বেশি, পুঁজি রোজগার কম, কিনবে গেলে গেলে মানে ওরা পয়সা কোলে না, ভালো তরকারি কিনে আনতে পারে না, শাক সবজি দি খাই, যখন অল্য জিনিসের দাম কম হয়। তার কি চামো, আমরা তো রংপুরের মানুষগুলো আগে থাকিয়ে এই বৈষম্যের শিকার হচ্ছি। এই যে আমার যে আবু সাইদ মারা গেল, আবু সাইদের জন্যে আমার এই রংপুর তথা বাংলাদেশ স্বাধীন হইল। তো এই যে আমার রংপুরে তো তাও তো বৈষম্য কাটে চল না, সবাই তো আমাকে এই আগে থাকি ছোট দেখছে, এলাও ছোট দেখে চল। তো আমরা চামো যে এই 24-এ যে আবু সাইদের রংপুর থাকি যে আন্দোলনটা শুরু হয়েছে, এই আন্দোলনের যে ফলগুলো, এই ফলগুলো যেন আমরা সবার সাথে একইভাবে খাবার পাই। বছরে চাওয়া হচ্ছে যে কোনো জায়গার যেন কোনো বৈষম্য না থাকে, আর বিশেষ করে রংপুরত মানুষ এলাও ছোটো করি দেখে চল, এই ছোটো করি যেন না দেখে, এইটাই হচ্ছে চাওয়া। আর আমরা যেন আমার অধিকারগুলো, ন্যায্য অধিকারগুলো পাই, এইটাই চাওয়া, আর কোনো চাওয়া নাই আমার।